চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করতে। অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো আজকে কি রেসিপি করছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে কিন্তু আমি আলু কেটে নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি। আজকে করব হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসর একদম হালকা পাতলা করে ঝোল। এখানে কিন্তু আমি সব রেডি করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি মশলাও করে নিয়েছি। দেখো এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। তো চলো ঝটপট করে মাংসের ঝোলটা বসিয়ে দিই। কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, আর সর্ষের তেল দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করব। তেল কিন্তু গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। আজকে সব একসাথে কষিয়ে আর মাংসটা রান্না করবো। আলু মাংস সব একসাথে কষিয়ে মশলা দিয়ে তারপরে রান্নাটা করবো। মাংসের ঝোল কিন্তু দারুণ লাগে। দিয়ে দেবো বেটে রাখা মশলা, মশলার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস আর আলু। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন নুন। ভালো করে মশলা দিয়ে মাংস আর আলু কিন্তু কষিয়ে নেব। মাংস কিন্তু ভালোভাবে কষে এসছে, সুন্দরভাবে একদম মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আলুও প্রায় সিদ্ধ হয়ে এসছে, মাংসও কিন্তু সিদ্ধ হয়ে এসছে। আর খানিকক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দেবো গরম জল। দিয়ে দেবো গরম জল। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কিন্তু রেডি। এবার নামিয়ে নেব। আমি কিন্তু গরম মশলা দিলাম না, কারণ আমি গরম মশলা আগেই ফোড়নে দিয়েছি। তো এই দেখো মাংসের ঝোল কিন্তু রেডি, নামিয়েও নিয়েছি। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক। তো আজকের মতন টাটা।